হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মৌ উইথ মৌনা ব্লগের তোমাদের সবাইকে স্বাগতম। মেয়ের 4 বছর বয়স। মেয়ে এখনও সমুদ্র দেখেনি জানো। তাই ঠিক করলাম মেয়েকে সমুদ্র দেখানোর জন্য দীঘা নিয়ে যাব। এখন সকাল 7টা বাজে, তাই দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। সাথে ছিল মেয়ের মা বাবা তো যাবেই, তার সাথে ছিল মেয়ের বন্ধু আরোহণ, আরোহণের মাম্মা, আরোহণ পাপা, আর সামনের যে রেড কারটা দেখছেন তাতেও কিছু লোক ছিল। সেটা হচ্ছে তুতুই, বব্বা আর দাদাভাই। তুতুই আর বব্বা হচ্ছে এই আরোহণের বড়মা জেঠু, আর তার সাথে দাদা। যখন বেরোলাম তখন বৃষ্টি পায়নি, কিন্তু মাঝ রাস্তায় মাঝাসাঝি বৃষ্টি আসছিল। দেখো রাস্তাগুলো ভালোই ভিজে, আর জোরে বৃষ্টি, খুব জোরে। এই যে কোলাঘাট পেরোলাম, তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাটের এই ব্রিজ। রাস্তাটা দেখো কত সুন্দর করে গড়া, দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। অনেকটা রাস্তায় পার হয়ে চলে এসেছি, এবার একটু খিদে খিদে পাচ্ছে। চলো সবাই একটু গাড়ি থেকে নেমে সবাই মিলে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া বলতে টিফিন খাওয়া, মানে কোনো হোটেল বা রেস্টুরেন্টে না। এই একটা সামনে চায়ের দোকান দেখতে পেয়েছি, এই চায়ের দোকানেতে দাঁড়িয়ে বাড়ি থেকে সবাই খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, সেই খাবারই এইখানেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব। খাবার যতক্ষণ রেডি করছে ততক্ষণ ওদেরকে বললাম চল তোরা একটু দাঁড়া, তোদের একটু ছবি তুলি বলে ওদের একটু ছবি তুলে নিলাম। তারপর খাবার রেডি হয়ে যাওয়ার পর মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম, আর আমাকে সবাই খাইয়ে দিচ্ছিল। কি কি খাবার ছিল সেটাও বলে দিই। বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া এই যে আলুর দম, যেটা দাদাভাই বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল। আর ছিল পরোটা, যেটা আমি বানাইনি, মা বানিয়ে দিয়েছিল, আমি নিয়ে গিয়েছিলাম। আর ছিল ঘুগনি, ঘুগনিটা সেখানে টিফিনে খেয়েছিলাম, আর রাত্রিরের জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম। আর সায়নদা বানিয়েছিল স্যান্ডউইচ, সেই স্যান্ডউইচটা গাড়িতেই বসে বসে খাওয়া হয়েছিল। ছোটোবেলায় প্রায়ই দীঘা আসতাম, তো এই গোল জায়গাটার কনসেপ্টটা মনে ছিল যে এই জায়গাটা দিয়ে গোল গোল ঘুরে দীঘা যেতে হয়। মাঝে মাঝেই মনে পড়তো যে এই জায়গাটা দিয়ে আমরা দীঘা যেতাম। এই জায়গাটা কোথায় এলাম জানি না, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। চারিদিকে গাছপালা ভর্তি, মানে দু সাইডে। আর দেখো দু সাইডে কীরকম ডাব নিয়ে বসে আছে ছাতা মাথায় দিয়ে। কেউ পারলে, কেউ ইচ্ছা হলে ডাব খেতেই পারে। এই জায়গাটা তো আরও সুন্দর লাগছে, কার্ভ করে ঘুরে একটা ব্রিজের মতো উপরে, যেন নিচে থেকে যেন উপরে উঠলাম। কত সুন্দর না জায়গাটা। চলো এবার চলেই এসেছি এই যে বিশ্ব বাংলা গেট, আর মিনিট 5-10-এর মধ্যেই হোটেলের মধ্যে ঢুকে যাব। এই গেটটা নতুন হয়েছে, আমি অনেকবার এসেছি, তবে বিয়ের পর আসিনি, বিয়ের আগে এসেছি, তখন এই গেটটা ছিল না। নতুন করে এটা হয়েছে, দেখে খুব ভালো লাগলো, দেখতেও বেশ সুন্দর লাগলো। চলো চলে এসেছি, এই যে আমাদের হোটেল নতুন, ওই জন্যে এখনও বাঁশ দিয়ে আন্ডার কনস্ট্রাকশান, মানে চলছে এখনও কাজকর্ম। বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দিয়েছি, বাচ্চাগুলো নিজের মতো করে খেলছে, আর আমরা এই ভেতরে ঢুকবো। এখানে রিসেপশান, ওরা ততক্ষণ কাগজপত্র দিয়ে রেডি করুক, আমরা ততক্ষণ এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চারিদিকটা দেখে নিই। আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আজকে আর সমুদ্রের পাড়ে যাব না। একটু খাওয়া দাওয়া সেরে এই যে সুইমিং পুলে সবাই মিলে নেমে পড়েছিলাম। মেয়ে আর আরোহণ দুজনেই তো সুইমিং শিখতো, সেই জন্যে ওদের একটু সাহস রয়েছে, তো নিয়ে যেতে দেখলাম বেবি পুলেতে। দুজনেই বেশ খেলছিল, আনন্দ করছিল। আমরা বড় পুলটায় ছিলাম, আমার মেয়ে মাঝে সাঝি আমার সাথে বা ওর বাবার সাথে সাঁতার কেটে কেটে বড় পুলেতে যাচ্ছিল। বড়মশাইটাও আমাদের সাথে সুইমিং পুলে ছিল। কিছুক্ষণ পরে দেখি বড়মশাই উঠে গিয়ে শাওয়ার নিয়ে চলে এসেছে, এসে বলছে একটা ক্যামেরাম্যানেরও তো দরকার তোমাদের জন্য একটু ভিডিও করে দেবো, ছবি তুলে দেবো, সেই জন্য শাওয়ার নিয়ে চলে এসেছি। এবার তোমাদের একটু ছবি তুলে দিই, ভিডিও তুলে দিই। এই দেখো আমার চিংড়ি চলে এসছে বড় পুলেতে। এই রকমভাবে সাঁতার, মাঝে মাঝে সাঁতারও কাটছিল, এই যে সাঁতার কাটছে, এরকমভাবে আমার সাথে গোটা পুলটা ঘুরে বেড়াচ্ছিল। কি সাহস দেখেছো?
ছানাটা আমার যেই দেখেছে বাবা ভিডিও করছে অমনি হাত নাড়া দিয়ে বাবাকে ডাকছে, এসো এসো। দেখো আমিও কিন্তু সাঁতার কাটতে পারি। এই যে সাঁতার কাটছিলাম আর মাঝখানে দাদা এসে আমাকে বাধা দিয়ে দিল, সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। আমি তাহলে কী করে সাঁতার কাটবো? আবার পিছন দিকে সাঁতার কাটতে গেলাম, দেখি দিদিভাই এসে গেছে, আবার দাঁড়িয়ে গেলাম, সাঁতার কাটলাম না। আমার চিংড়িটা সুইমিং পুলে নেমে থরথর থরথর করে কাঁপছে, মাঝে মাঝে পুলেতে নামছে আর মাঝে মাঝে পাড়ে গিয়ে বসে আছে। সুইমিং পুলটা অনেক ভিড় হয়ে গেছে, চলো এবার উঠে পড়ি। মেয়েও উঠে পড়েছে, মেয়েকেও শাওয়ার নিয়ে আনতে হবে। আমি উঠে যাওয়ার মিনিট 10-15 পরেও ওরাও উঠে গিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হবে পরের আবার একটা ব্লগে।